তাহলে তোমার 7 দিন পূর্ণ হয়ে গেছে। আমার বাবার যে সিন্ধুকে যে স্বর্ণ আছে, যে সোনা আছে, আমি সব কিছু তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি নিয়ে তোমার বাড়ি চলে যাও। তখন চোর কাঁদছে, বলছে কি, বৃন্দা, এই 7 দিনে আমি যা পেয়েছি আমি আর বাড়ি ফিরে যাব না। আমাকে তুমি তো একজন ভক্ত, তা আমি একজন ভক্তের সঙ্গ করতে চাই না, আমি অনেক ভক্তের সঙ্গ করতে চাই। তাই তুমি আমাকে অনেক ভক্তের কথা বলে দাও, কোথায় গেলে আমি সঙ্গ করতে পারবো অনেক ভক্ত। তখন বৃন্দা বললেন, তাহলে তুমি বৃন্দাবনে চলে যাও, বৃন্দাবনে তুমি যে অনেক ভক্ত পাবে। তখন বলল বৃন্দা, তাহলে আমি যাওয়ার আগে আমার একটা প্রার্থনা ছিল, আমি কিছুই চাইনি, এই সোনার যে জিনিসপত্র আমি কিছুই চাইনি, শুধু একটা জিনিস চাই, আমার একটা সুযোগ দেবে? তখন বলল কি, বলো, দেবো তোমাকে, তুমি কোনো জিনিসও নিচ্ছ না, একটা জিনিস তো চেয়েছো। তখন বলে কি, বৃন্দা, আমার গুরু হচ্ছে তুমি, আমি তো ছিলাম চোর, সেই চোরের থেকে আমি আজ সাধু হয়েছি, তা আমার গুরু হচ্ছে তুমি, তাই আমি গুরু চরণে প্রণাম করতে চাই, তাই আমি তোমাকে প্রণাম করে তারপর আমি বৃন্দাবনে রওনা দিব। এবার প্রণাম করে বৃন্দাবনে রওনা দিলেন। তাহলে দেখলেন, সাধুর থেকে চোর হতে, মানে চোরের থেকে সাধু হতে টাইম লাগেনি, 7টা দিন, যদি আমরা সেইভাবে সাধু সঙ্গ করি। এবার দেখেন, আমাদের সামনে তো রথযাত্রা, জগন্নাথ দেবের কথা একটু কিছু বলি। এবার এই যে জগন্নাথের রথ, এই জগন্নাথের রথ, এই যে জগন্নাথের রথের সামনে যে একটু ঝাড়ু দিতে পারবে তার আর পুনর্জন্ম হবে না। তাই পুরীর যে রাজা, সেই ইন্দ্রদুম্ন রাজার থেকে এখনো বয়ে আসছে, রাজা এসে ঝাড়ু দেয়, ঝাড়ু দিলে যে ঝাড়ু দেবে জগন্নাথের রথের সামনে তার আর পুনর্জন্ম হবে না, সে উদ্ধার হয়ে যাবে। জগন্নাথের রথ যাত্রার শেষে জগন্নাথের রথটা যেমন ভেঙে ফেলা হয়, আমাদের এই দেহ রথখানা যখন আত্মাটা বেরিয়ে যায়, তখন এই দেহটাকে কি করা হয়, পুড়িয়ে ফেলা হয়। আমাদের যখন দেহ থাকবে না, তখন কি হবে, এই দেহ যখন পোড়ানো হবে তখন ছাই হয়ে যাবে। যদি কবর দেওয়া হয় তখন সেখানে কৃমি কীট হবে, তাহলে এই দেহর কোনো মূল্য নাই। কিন্তু এই দেহ থাকতে থাকতে যদি আমরা ভগবানের ভজন করে যেতে পারি, তাহলে আমরা সেই বৈকুণ্ঠ ধাম, সেই গোলক ধামে পৌঁছে যাব। জয় নিতাই, জয় গৌর, রাধে রাধে। তাই আমাদের সবার তো ইচ্ছা করে যে যেন গোলক ধামে পৌঁছাতে পারি। তাই দেখেন, আমরা চিন্তা করি যে আমরা তো এত কাজের ভিতর থাকি, আমরা তো সময় পাচ্ছি না, তাহলে কখন এই মালা করব? হরে কৃষ্ণ নাম না করলে কেউ আমরা উদ্ধার হতে পারবো না। গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে আবির্ভূত হয়েছিলেন হরে কৃষ্ণ নাম নিয়ে, কারণ অযাচিতভাবে প্রেম দান করেছেন। ওই যে অনর্পিত চরিঞ্চিরাত করুণাবতীর্ণ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসন সভক্তি শ্রিয়াম হরিপুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দারি স্ফুরত শচী নন্দন, শচীর নন্দন রূপে অযাচিতভাবে এসেছেন আমাদের প্রেম দান করতে, কারণ আমাদের উদ্ধার করবেন। তাই আমাদের উদ্ধার হতে গেলে কি করতে হবে, মালা করতে হবে। 16 মালা করলে তো আমরা নিশ্চিত উদ্ধার হব। 16 মালা করতে না পারলে তাহলে আমরা 8 মালা করব, 8 মালা না করতে পারলে 4 মালা করব, 4 মালা না পারলে 2 মালা করব, 2 মালা না পারলে 1 মালা করব, কিন্তু করতেই হবে মালা আমাদের উদ্ধার হতে গেলে। তাই জপমালা নিতে হয়। জগন্নাথ দেবের খুব বড় ভক্ত ছিল মাধব। তাই মাধব দাসের বয়স প্রায় 70 বছর। তা 70 বছর বয়স, তখন উনি চিন্তা করলেন
70 বছরের আগে আগেই সিন্ধু নদের ওপারে তার বাড়ি ছিল। গৃহ ত্যাগ করে পুরীধামে চলে এসেছিলেন। পুরীধামে এসেছেন। এবার মাধব শুয়ে আছেন। জগন্নাথ এসে বলছে, মাধব চলো আজ কাঁঠাল চুরি করতে যাব। মাধব দাস বলছেন, দেখো জগন্নাথ, স্বয়ং জগন্নাথ এসেছে পুরীর মন্দির থেকে, আমি কাঁঠাল চুরি করতে যাব না। আমার বয়স প্রায় 70 বছর। এই বৃদ্ধ বয়সে তোমার ভোগে কাল যত কাঁঠাল লাগে সব চড়িয়ে দেব, কিন্তু আমি যাব না। বলে কি, না না, আমি তো বৃন্দাবনে ননি চুরি করে খেয়েছি দাপর যুগে কৃষ্ণ অবতারে। আমার যে মা যশোদা ছিল, নন্দ বাবা ছিল, তাদের তো 9 লক্ষ ধেনু ছিল, কত দধি কত ননি, তবুও আমি চুরি করে খেয়েছি গোপীর ঘর থেকে, গোপীদের ঘর থেকে। তা আমি কাঁঠাল চুরি করে খাবো। এবার কাঁঠাল চুরি করতে গেছে। এবার গাছে উঠেছে জগন্নাথ, আর মাধব নিচে দাঁড়িয়ে আছে। মাধব বয়স্ক, সে গাছে উঠতে পারে না। জগন্নাথ ইচ্ছা করে বড় কাঁঠাল ঢপ করে ফেলেছে মাটিতে, শব্দ হয়েছে। এবার যে বাগান রক্ষীরা তারা এসেছে, এসে মাধবকে ধরেছে। মাধব বলছে, আমি চোর না, চোর না। এবার যেই বাগানের যে মালিক, তার কাছে যেই নিয়ে গেছে, তখন বলছে কি, এ কি সাধু তুমি? তুমি বললে আগামীকাল তো আমি 200 কাঁঠাল দিয়ে আসতে পারবো তোমার ওখানে, তুমি চুরি করতে আসছো? বলে কি, আমি আসিনি, জগন্নাথ এসেছে, জগন্নাথ আমাকে নিয়ে এসেছে। ও, জগন্নাথ নিয়ে এসেছে। তখন মালিক, বাগানের মালিক চিন্তা করলেন, তাহলে এর ভিতর কিন্তু আছে। সাধু বলছে জগন্নাথ নিয়ে আসছে, তাহলে সাধুকে আটকে রাখবো, তাহলে জগন্নাথের খোঁজ হবে। সাধুকে আটকে রেখেছে। সাধু এবার বলছে, বাহ জগন্নাথ, বাহ, তুমি আমাকে চুরি করতে নিয়ে এসে তুমি চলে গেলে মন্দিরে, আর আমি এখন বসে বসে মশার কামড় খাবো, আমাকে আটকে রেখেছে। সকাল যেই হয়েছে, তখন ওই জগন্নাথের গায়ে মণিমুক্তা খচিত যে উত্তরীয়, সেটা কাটায় বেঁধে আছে। তখন সবাইকে ডাকিয়ে দেখাচ্ছে, এই তো জগন্নাথ আসছিল, দেখো এই যে। তখন যেই দেখেছে, দেখে বলছে কি, সত্যি তো। তখন মন্দিরে খবর দিয়েছে। মন্দিরে খবর দিলে মন্দিরের পাণ্ডারা এসে দেখে কি সত্যি সত্যি তাই। এবার তখন মাধবকে ছেড়ে দিয়েছে। আর ওই বাগানের যে মালিক, তখন ওই বাগানটা, কাঁঠাল বাগানটা জগন্নাথের নামে লিখে দিলেন। তাই জগন্নাথের ভোগে অবশ্যই কাঁঠাল লাগে, খুব প্রিয় জগন্নাথের। এবার এই মাধব দাস একবার কি করেছে, জগন্নাথের সারা জীবন যদি ভগবানের সেবা করা হয়, ভগবান ভক্তের সেবা করার জন্য ব্যস্ত হয়ে যায়, কিভাবে ভক্তের সেবা করব। তখন জগন্নাথ দেব দিয়েছেন মাধবকে আমাশয় দিয়েছেন। এবার বারবার যেতে হচ্ছে। একসময় সে জলও নিতে পারছে না, জল নেবে কি করে, শৌচক্রিয়াও করতে পারছে না। তখন চিন্তা করছে, হায় জগন্নাথ, আমি কিভাবে, জলও তো নিতে পারছি না, কি করে তোমার নাম করব, কিভাবে, বা তোমার নাম ছাড়া তো পারি না, কিন্তু আমি তো একটু শৌচও করতে পারছি না। তখন জগন্নাথ বালক বেশে এসে জল দিয়েছে। তখন বলছে, তুমি কে, আমাকে জল দিতে এসেছো? এর আগে আমি যাকে ডেকেছি সে তো বললো কি আমি জল দিতে পারবো না, তুমি ছোট্ট একটা বালক, তুমি কে? বলে কি, আমি জগন্নাথ। ও জগন্নাথ, তুমি এসেছো, তা তুমি ইচ্ছা করলে তো আমার আমাশয়টা সারিয়ে দিতে পারো। তখন জগন্নাথ বলছে, দেখো, তুমি সারা জীবন আমার সেবা করেছো, আমারও তো শখ জাগে, আমিও তো ভক্তের সেবা করি, আমারও শখ জাগে। এভাবে মাধবকে জগন্নাথ কৃপা করলেন। আর একটা কথা মনে পড়ছে, ভক্ত চরিত্রের কথা। বৃন্দাবনে এই যে গিরি গোবর্ধন আছে, গিরি গোবর্ধন পর্বতের ওখানে ছিল নাথজি, ছিল মন্দিরে নাথজি, আর ওইখানে ছিল একটা বালক যার নাম গোবিন্দ দাস। এই মন্দির থেকে নাথজি এসে, এই আমি একটু মিথ্যা কথা বলছি না, গ্রন্থের কথাই বলছি, নাথজি এসে ওই গোবিন্দ দাসের সঙ্গে খেলা করত। প্রতিদিন খেলা করে আবার দৌড়ে চলে যায়, কিন্তু দাঙ্গাগুলি খেলতে খেলতে
এই নাথজি হেরে গেছে, মানে ভগবান হেরে গেছে গোবিন্দ দাসের কাছে। এবার ভগবান দৌড় দিয়েছে, এক দৌড়ে যে মন্দিরের বেদির উপর উঠে দাঁড়িয়েছে। আর এই দাঙ্গাগুলি হাতে নিয়ে গোবিন্দ দাস ছুটতে ছুটতে গেছে, মানে মন্দিরের সামনে যে মন্দিরে ভগবান যেই বেদির উপর দাঁড়িয়ে গেছে, পূজারি তার মতো আরতি টারতি করতে লাগলে ওই বাইরের থেকে ওই যে দাঙ্গাগুলির যে গুলতি ওটা ছুঁড়ে মেরছে ভগবানের মস্তকে। সে তো বন্ধুর মস্তকে মারছে, হেরে গেছে, তারা মারবে না। আর এবার পুজোরি দেখেছে, আরো যে লোকজন ছিল তারা এসে ওকে বেদম প্রহার করেছে, বহু মেরেছে, মেরে ঘাট ধাক্কা দিয়ে বেরিয়ে দিয়েছে মন্দির থেকে। আর গোবিন্দ কি করেছে, একটা ছড়ি পেয়েছে রাস্তায়, একটা লাঠিটা ঘুরায় আর বলে কি, আজ আমি বাড়ি যাব না, তোকে মারবো তারপর বাড়ি যাব। ছড়ি ঘুরাতে ঘুরাতে এবার গোবিন্দ কুণ্ডের কাছে যেয়ে বসেছে। বৃন্দাবনে গিরিরাজের পাশে গোবিন্দ কুণ্ড, সেখানে যে বসে আছে। এবার আর খেতেও যায়নি। এবার মন্দিরে ভগবান আর নাথজিও আর খেতে পাচ্ছে না, নাথজি সেবা দিচ্ছে কিন্তু খেতে পাচ্ছে না, বন্ধু খাচ্ছে না, বন্ধু বাড়ি যাচ্ছে না, খাবেন কি করে, আর খেতেও পাচ্ছে না নাথজি। এবার রাত হয়ে গেছে, গোবিন্দর মা গৃহে আছে, গোবিন্দ তো খুব গরিব ঘরের সন্তান, ওর মাও ওকে আর বাড়ি যাচ্ছে না, কোথায় খুঁজবে, কোথায় পাবে। এবার মন্দির থেকে নাথজি পুজোরীকে বলে দিলেন যে দেখো, আজকে আমি গোবিন্দের সঙ্গে মাঠে খেলতে গেছিলাম, কিন্তু আমি হেরে গেছি, তাই গোবিন্দ আমাকে মারতে এসেছিল, তাই তোমরা ওকে ঘাট ধাক্কা দিয়ে মেরে ধরে বাইর করে দিয়েছো, তো ও আর গৃহে যাবে না, তোমরা যে ওকে সে গোবিন্দ কুণ্ডের কাছে আছে সেখান থেকে আনবে, তারপর আমি সেবা নেবো, না হলে আজকে রাত্রে আমি সেবা নেব না, আমি খাবোই না কিছু, আমার বন্ধু না খেয়ে আছে আর আমি খাবোই না। এই যেই বলেছে তখন তো পুজোরের মাথায় এসে গেছে, তাই তো, তাহলে আজ যদি ভগবান উপবাস থাকে হবে না তো, শিগগির কে কোথায় আছে যাও গোবিন্দ কুণ্ডের কাছে, সবাই চলো। সবাই যেয়ে বা যে বলছে কি যে চলো নাথজি তোমাকে ডেকেছে, লাঠি ঘুরেছে, বলছে ও নাথজি আমাকে ডেকেছে, ওকে তো আমি মারবো, এই লাঠি দিয়ে পিটাবো ওকে। বলে কি শোনো, এরা ওই যেই নাথজি বলেছে তখন ভক্তের ভাবটা বুঝে নিয়েছে যে নাথজির সঙ্গে গোবিন্দর কি সম্পর্ক, বুঝে নিয়েছে ভক্তের ভিতর কি সম্পর্ক। তখন ওই যারা গেছে আর ঠাকুর মশাই গেছে বলছে কি, নাথজি তুমি গেলেই খাবে, আর তোমার সঙ্গে কালকে আবার খেলা করবে, ওটুকুটু বাড়তি করে বলে দিয়েছে, নাহলে আসবে না, খাবেও না নাথজি, তোমার সঙ্গে কালকে খেলা করবে। এবার যেই শুনেছে, ও যাক ছোড়া, তোর এবার উচিত শিক্ষা হয়েছে বলে এসেছে, তুই না খেয়ে আছিস, আমিও না খেয়ে আছি, তুই না খেয়ে আছিস, এবার এসেছে, আসলে ভোগ লাগানো তো হয়ে গেছিল। এবার মন্দিরের ভিতর ঢুকে গেছে, ঢুকে যে এই নাথজি আর গোবিন্দ দাস দুইজনে প্রসাদ পেলেন মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে। এবার সবাই বুঝে নিলেন যে এ কি, তাহলে তো গোবিন্দর সঙ্গে নাথজির সঙ্গে এত ভালো সম্পর্ক। এভাবে আর এক দিনের ঘটনা, আর একদিন এই নাথজি মাঠে গেছে আর গোবিন্দ মাঠে এসেছে, গোবিন্দের আবার পায়খানা পেয়েছে। এবার যে বসেছে আর নাথজি করছে আকন্দ ফল এরকমভাবে করেছে, বেশি করে নিয়েছে। এবার এগোয়ে যে গোবিন্দর গায়ে ছুটতে এটা খুব হাসি, গোবিন্দর গায়ে ছুটছে, সে পটিতে বসেছে আর তার গায়ে ছুটতে লাগলে এবার ও কিছুক্ষণ পর আর ওর রাগ হয়ে গেছে, রাগ হয়ে ও আর শৌচক্রিয়া করেনি, জলও শৌচক্রিয়া না করে রাগে উঠে গেছে, ছোট্ট বাল, খুব একটা বড় তো না, এই রাগ করে উঠে গেছে। এবার নাথজির পিছন ছুটছে, এই ছুটতে বিকেল পার হয়ে গেছে। এবার সন্ধ্যায় বাড়ি গেলে ওর মা বলছে কি, গোবিন্দ তুই কোথায় গেছিলি, খেতে আয়। এবার গোবিন্দ যায় খেতে যেয়ে বসে জিহ্বা কামড় দিয়েছে। কি হয়েছে গোবিন্দ,
মা আজকে আমি নাতজির সঙ্গে খেলা করতে করতে আমি সে জল শৌচ করেনি। কিন্তু মা তো বিশ্বাস করে না এই কথা। মা বিশ্বাস করে, ওই বললি যে স্বয়ং ভগবান তোর সঙ্গে খেলতে এসেছে। মা বলছে হ্যাঁ স্বয়ং ভগবান তোর সঙ্গে খেলতে আসবে না, আমি বিশ্বাসই করি না। এই গোবিন্দ এখান থেকে খাওয়ার থেকে উঠে চলে গেছে, আর খায়নি। এবার জল শৌচ ক্রিয়া সারতে গেছে। যেই গেছে তখন নাথজি মন্দিরের পূজারীরা বলছে গোবিন্দর আজকে তো খাওয়া হয়নি, এখানে যে খাবারগুলো আছে এর থেকে ভালো ভালোগুলো উঠিয়ে নিয়ে গোবিন্দ দাসকে দিয়ে এসো। তখন গোবিন্দ দাসকে দিতে এসেছে। দিতে আসলে গোবিন্দ দাস, গোবিন্দ বলছে ও কালকে তুই মার খাবি সেই ভয়ে তুই আজকে আমার জন্য খাবার পাঠিয়েছিস। একেবারে বাস্তব কথা, মিথ্যা বলছি না। ভক্তমাল চরিত্রে পরিষ্কার করে লেখা আছে। আমি নিজেই পড়ে নিজেই হাসি যে কি লীলা, এদের ভিতর কি সখ্য ভাব। এরকম ভাবে কতটা ভালোবাসলে ভগবান তাকে তার সঙ্গে দাঙ্গাগুলি খেলতে যায়। দেখেন আমাদের নববিধা ভক্তি আছে, শ্রবণ কীর্তন স্মরণ পদসেবা পূজন বন্ধন সখ্য দাস্য আত্মনিবেদন। এই নববিধা ভক্তির ভিতর যে কোনো একটি আমাদের ধরে রাখতে হবে, তাহলে ভগবানের চরণ থেকে আমরা সরে যাব না। কারণ এই মানব জন্ম পেয়েছি, এই জন্মের সার্থক হবে যদি আমরা ভগবানকে লাভ করতে পারি, যদি ভগবানকে ডেকে যেতে পারি। গীতায় তো বলেছেন, গীতার শ্লোকে বলেছেন বাসাংসি চিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্না নন্নানি সংজাতি নবানি দেহি। আমাদের দেহটা যেমন পুরনো হলে যেমন এই দেহ থেকে আত্মা চলে যায়, এই কাপড়টা পুরনো হলে যেমন কাপড়টা আমরা ফেলে দিয়ে নতুন কাপড় পরি, এই আত্মাও তেমনি যখন এই দেহ থেকে আত্মা চলে যায় তখন দেহটাকে পুড়িয়ে ফেলা হয়। তাহলে এই দেহর কোনো মূল্য নাই। তাই আমরা বলি কি অমুক মারা গেছে, শুধু তার আত্মাটা বেরিয়ে গেছে, দেহটা এই খাসাখানা ফেলা আছে। তাই কি বলছেন এবার গীতার 2য় অধ্যায় শ্লোকে সাংখ্যযোগে বলেছেন নৈনং সিন্দান্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক না চৈনক্লেদ অন্তপ না শস্যতি মারুত। অস্ত্র দিয়ে এই আত্মাকে কাটা যায় না, আগুন তাকে পোড়াইতে পারে না, জল তাকে ভিজাইতে পারে না, বাতাস তাকে শুকাইতে পারে না। তাহলে আমাদের এই আত্মাটা এমন সূক্ষ্ম। এই যে আত্মা আছে, এই আত্মারও আত্মা আছেন, সেটা হচ্ছে পরমাত্মা। সেই পরমাত্মা হচ্ছেন স্বয়ং গোবিন্দ, আর পরমাত্মা আর আত্মা হচ্ছেন রাধা রানী। তাই আমরা রাধা রাধা বললে আমরা মুক্ত হবই হব। এখানেও একটা কাহিনী আছে যে রাধা রাধা একবার বলেছিল বলে সে স্বর্গধামে গিয়েছিল। কখন ছাড়তে হবে বলো, কখন ছাড়তে হবে। এবার তাই এবার গীতায় বলেছেন, আচ্ছা রাধে রাধে, গীতা শ্লোক বলি মনুষ্যানাং সহস্রেষু কশ্চিদ যততি সিদ্ধয়ে যতোত্তমপি সিদ্ধানাং পশ্চিমাম ব্যক্তি তত্ত্বত। হাজার হাজার লোকের ভিতর 1-8 জন আমাকে পাইবার চেষ্টা করে, আর 1-8 জন আমাকে ভালোভাবে জানিতে পারে। এটা 7ম অধ্যায়ের শ্লোক। 8ম অধ্যায়ে বলেছেন অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম য প্রতি সমদ্ভাবং জাতি নষ্ট সংশয়। মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করিতে করিতে দেহ রাখেন তিনি আমাকেই পান, তাহাতে কোনো সন্দেহ নেই। তাই মৃত্যুকালে যদি আমরা ভগবানের নাম করতে করতে যদি দেহ রাখি, যদি গীতা গীতা বলি তাহলেও আমরা উদ্ধার হয়ে যাব, যদি রাধা রাধা বলি তবু উদ্ধার হয়ে যাব, আর যদি ওং বলি, গীতার 17 অধ্যায় আছে, ওং বললেও আমরা উদ্ধার হয়ে যাব। ওং তৎসৎ। তাই 9ম অধ্যায়ে বলেছেন অনন্য চিন্তা অন্তে মাং যে জনাপোপাসতে তে সংনিত্যাভিযুক্তানাং যোগ ক্ষেমং বহম মহম। যারা অন্য চিন্তা বাদ দিয়ে আমার ভজনা করেন
তাহাদের আমি ইহলোকের কল্যাণ, মানে এই যে লোকে আমরা আছি এখানে কল্যাণ করে, ভগবানকে ডাকলে সেই গৃহে মঙ্গল হয়, তাহলে কল্যাণ করা পরলোকের মুক্তির ব্যবস্থা হয়ে যায়। তাহলে এই যে এই গৃহে ভাগবত এসেছে, ভাগবত আসলে আর ভাগবত কথা আর হলে সেখানে স্বয়ং ভগবান রাধারানী সহ পার্শ্বদ সহ বিরাজ করেন, তাহলে এখানে রাধারানী আসেন, স্বয়ং ভগবান আসেন, তাহলে এখানে তো মঙ্গল এমনিতেই হয়ে যাচ্ছে যেখানে ভগবান থাকেন। তাহলে ভগবান কি বলছেন যে তোমরা অন্য চিন্তাবাদ দিয়ে আমার ভজনা করো। এবার চতুর্থ অধ্যায় বলেছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে, আমি সাধুদের পরিত্রাণ করতে আর দুষ্টদের দমন করতে আর সৎ লোকদের উদ্ধার করতে আর ধর্মকে পুনঃ স্থাপন করতে আমি আবির্ভূত হই। এবার 18 অধ্যায়ে মোক্ষ যোগে বলেছেন সর্বধর্মান্ন পরিত্যাজ মামেক শরণং ভজ অহং তাবং সর্বপাপে ভো মোক্ষস্বামী মা শুচো। অর্জুন, তুমি সব কিছু ত্যাগ করে আমার শরণ লাও, আমাকে স্মরণ করো, আমার ভজনা করো, আমি তোমাদের ইহলোকের কল্যাণ পরলোকের মুক্তির ব্যবস্থা করব। তুমি সেখান থেকেই মুক্ত হয়ে যাবে আমার নাম নিলে। এবার মাহাত্ম্য হচ্ছে সবাই বলেন গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অধমাত্রা, চিদানন্দ, ভবগ্নি, ভ্রান্ত নাশিনী, বেদোত্তরই পরানন্দ, তথার্থ জ্ঞান মঞ্জুরি। এবার কি বলছিলেন বলতে? রাধারানী, রাধারানীর দেখেন একবার রাধা বলেছিল বলে মুক্তি লাভ করেছিল। পিতামাতা তো ভক্ত বৈষ্ণব, কিন্তু তার ছেলেটা কোনো বৈষ্ণব ছিল না। ছেলে যেই বৈষ্ণব না, তখন গুরুদেব এসেছেন গৃহে। গুরুদেব আসলে তখন বলছেন বাবা আমার এই ছেলেটা কোনো ভক্ত না, তাহলে এ কিসে উদ্ধার হবে? তখন গুরুদেব বললেন রাধা রাধা বলো। তখন ছেলেটা বলছে রাধা নাম বললে কি হয়? ওই একটা বাড়ি বলেছিল রাধা নাম বললে কি হয়, আর জীবনে কোনোদিন রাধা নাম বলেনি। তা যখন সে দেহ রেখেছে, দেহ রাখার পর তখন যখন পার্শ্বদরা নিয়ে গেছে, যমদূতের পার্শ্বদরা পাপী নিয়ে গেছে, তখন ধর্মরাজ বলছেন দেখো বিচার করে এ কোনো পুণ্য কাজ করেছে কিনা। তখন বিচার করে দেখলেন যে এর জীবনে একবার পুণ্য কাজ করেছে, একবার রাধা বলেছে। তখন বলছে কি আচ্ছা তুমি একবার রাধা বলেছো, তা বলে কি রাধার নামের মহিমা কি? এবার ধর্মরাজ বলছেন আমি তো জানি না, তাহলে ব্রহ্মার কাছে চলো। ব্রহ্মার কাছে গেছে, ব্রহ্মা বলছে আমিও তো জানি না। শিব ঠাকুরের কাছে গেছে, শিব ঠাকুর বলছে আমিও জানি না। এবার গেছে পার্বতী এসেছে, পার্বতী বলছে কি যে তাহলে সবাই চলো নারায়ণের কাছে যাই। এটা কিন্তু বড়, আমি সংক্ষেপে সেরে যাচ্ছি, এটা বিস্তারিত করলে অনেক বড়। এবার বলছে কি যে তাহলে আমরা সেই নারায়ণের কাছে যাব। নারায়ণ কোথায় থাকেন? বৈকুণ্ঠে। আর অনাদিরাদি গোবিন্দ তিনি কোথায় থাকেন? গোলকে। এবার বৈকুণ্ঠে গেছেন। বৈকুণ্ঠে যে এবার নারায়ণকে জিজ্ঞাসা করছে, এই পাপী জিজ্ঞাসা করছে আমি তো একবার রাধা নাম বলেছি, রাধা নামের মহিমা কি? তখন অনাদিরাদি সেই নারায়ণ উনি বলছেন একবার রাধা নাম করে এই বৈকুণ্ঠ পর্যন্ত এসেছো, তাও সবার ঘাড়ে চেপে, এদের ঘাড়ে চেপে গেছিল। তাহলে রাধা নামের মহিমা বুঝলে বৈকুণ্ঠ পর্যন্ত এসেছো। বৈকুণ্ঠ গেলে তার আর পাপ থাকে? থাকে মা? থাকে না, সে তো মুক্তই হয়ে গেছে। কথা বলি দেখো।